আপনারা দেখছেন দেশের চিত্র খবর। সাতক্ষীরা থানায় লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার লুট হওয়া অস্ত্র গুলি রাখার অভিযোগে 31 আগস্ট শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে পুঁতে রাখা অস্ত্রগুলি উদ্ধারসহ 2 জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর এলাকার শেখ সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান 21, আব্দুল মজিদ গাজীর পুত্র ফরহাদ হোসেন 27। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে 2টি ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল, 2টো ম্যাগজিন ও 23 রাউন্ড গুলি। র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার ফয়সাল তানভীর বলেন, গত 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরে সাতক্ষীরা সদর থানায় হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় পুলিশের কাছ থেকে অস্ত্র, গুলি লুট করা হয়। পরবর্তীতে মাইকিং করে অস্ত্র ফেরত চাওয়া হলেও লুটকারীদের অনেকেই কর্ণপাত করেননি। র্যাব কমান্ডার আরও জানান, 31 আগস্ট শনিবার দুপুরে তাদের কাছে খবর আসে, সুলতানপুর এলাকায় লুট হওয়া ও অবৈধ অন্যান্য অস্ত্র মাটিতে পুঁতে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ফরহাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার রান্নাঘরের মধ্যে পুঁতে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি থানার এসআইদের হারিয়ে যাওয়া 2টো মোটরসাইকেলের চেসিস জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত আসামিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার হয়েছে বলে জানান র্যাব কমান্ডার। এর আগে গত 5 আগস্ট সাতক্ষীরা সদর থানা প্রাঙ্গণ থেকে লুট হওয়া 13 আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সহায়তায় পুলিশ ওই ব্যাংকের এটিএম বুথ উদ্ধার করে বলে এলাকাবাসীরা জানান। সাতক্ষীরা থেকে পাঠানো তথ্য রিপোর্ট। সব খবর পেতে চোখ রাখুন দেশের চিত্র নেট অনলাইন পেজে।